আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। নওগাঁর মান্দায় ২০২৪-২৫ অর্থবছরে সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশার গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারাই সত্যিকারের গুণীজন। আজ যাদের সম্মাননা দেয়া হল তারা সমাজের বিভিন্ন স্তরে নীরবে নিভৃতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও জানান তিনি। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পেশাজীবী সংগঠন, গ্রাম পুলিশ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের ফুলজোড় ও করতোয়া নদীর তীরে ২৮,৫০,০০,০০০ টাকা ব্যয়ে উল্লাপাড়া রায়গঞ্জ পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্ট প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পের কাজ শেষ হলে দুটি পৌরসভার প্রথম ধাপে ৬,০০০ পরিবার বিশুদ্ধ পানি সরবরাহ পাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার করতোয়া নদীর তীরে চরঘাটিনা নামক স্থানে ১৭,৫০,০০,০০০ টাকা ও রায়গঞ্জ পৌরসভার ফুলজোড় নদীর তীরে প্রকল্প বাস্তবায়নে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, জনস্বার্থে উল্লেখিত টাকা ব্যয়ে এই দুটি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই দুটি প্রকল্প হস্তান্তর করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা নাটোরের মিঠু আন্দোলনের দিনগুলোতে চোখে গুলিবিদ্ধ হন তিনি। তারুণ্যে ভরপুর মিঠুর বাম চোখের আলো নিভে গেছে। জুলাই যোদ্ধা মিঠুকে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। তারুণ্যে ভরপুর নাটোরের মিঠুর বাম চোখের আলো নিভে গেছে। সরকারের ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে গেলেও এই জুলাই যোদ্ধার চোখের আলো ফিরে আসেনি। মিঠু জানান, সিঙ্গাপুরে ছিলাম প্রায় ২ মাসের মতো। আসছি মার্চের ১৭ তারিখে। তো সেখানে যেও আমার বাম চোখ যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার ডাক্তাররাও বাম চোখের জন্য কোনো চিকিৎসা দিতে পারে নাই। ওখান থেকে লিখিত ভাবে বলতেছিল যে আমার অপটিক নার্ভ ড্যামেজ পর্যায়ে, সেটা ঠিক হওয়ার সম্ভাবনা নাই। চোখের লেন্স প্রতিস্থাপন করবে, প্লাস সিলিকন অয়েল রিওয়েলিং করবে। সেটাও তাদেরকে দেখাইলাম। তারা বলতেছিল যে আমরা শিওর না হয়ে কখনো কোনো অস্ত্রোপচার বা কোনো অপারেশন করি না। আর বাম চোখের পিছনে যে স্পিনটারটা আছে সেটা তারা বের করে নাই। বাড়িতে স্ত্রী, ছোট্ট ছেলে, মা আর অসুস্থ বাবার জন্য নিরুপায় মিঠু ফিরেছেন পুরনো কর্মে। তার প্রত্যাশা, ফ্যামিলি যেহেতু আমি একজনই উপার্জনক্ষম ব্যক্তি, ফ্যামিলিতে বাবাও যেহেতু অসুস্থ, বাবার প্রতি মাসে হার্টের ওষুধ কিনতে হয় অনেক টাকা, প্লাস একটা ছোট সন্তান আছে, ফ্যামিলি আছে, সবাই আমার উপর ডিপেন্ড। এখন আমার কথা যে যতদিন এখন এক চোখ যতটুকু ভালো আছে, যতটুকু দেখতে পাই, এখন অন্ধ না হওয়া পর্যন্ত হয়তো বা ফ্যামিলিকে সেভাবে আমাকে বহন করতে হবে। সেরকম ত্যাগ দিয়েই আসলে কর্মে লাগা। প্রতিটা মুহূর্তে প্রতিষ্ঠানে যে কাজ করি, কিন্তু কষ্ট হয় অনেক। তারপরও ফ্যামিলির দিকে তাকায় আমাকে করতে হয়, কিছু করার নেই। বিরতিহীন চোখের ব্যথায় কাতর মিঠু বললেন, আমি তো বাম চোখে দেখি না, মেনেই নিলাম যে বাম চোখে দেখবো না, কিন্তু বাম চোখে যে রেগুলার ব্যথা, লাল পানি পড়া, সেইটা কোনো মতেই অফ হচ্ছে না। তাদের ড্রপ 1 মাস ইউজ করার পরেও কাজ হয়নি। তারপর আমি আবার প্রাইভেটে আরেকটা ডাক্তারকে দেখাইলাম, তবুও বাম চোখের যে ব্যথা, জ্বালা, যন্ত্রণা সেটা সেভাবেই আছে। যদি আজকে আমাদের জুলাই সনদ না দেওয়া হয়, যদি আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হয়, তো আমাদের তো ভবিষ্যতে কখনো না কখনো আবার আমরা উল্টা কোথাও পড়ে যাই কিনা। দেশের জন্য এত কিছু করার পরে দেশ যদি আজকে আমাদের জন্য না দেখে, আমরা চাই যে সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিক। অকুতোভয় এই যোদ্ধার প্রত্যাশা পূরণ হোক। সরকারের স্বীকৃতি আর সহযোগিতায় মিঠুর পরিবারে ফিরে আসুক একটুখানি স্বস্তি। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিক আজিজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানির নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, মাদক, বাল্যবিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গ্যাং দমন, ডেঙ্গু ও করোনা সম্পর্কে
জনগণকে সচেতন করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নাটোরের চলন মিলের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জব্দকৃত 4 লাখ টাকা মূল্যমানের শতাধিক অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। গতকাল দিনব্যাপী চলন মিলে সিংড়া উপজেলার রানীনগর, সিধাখালী, জোলারবাতা এলাকায় মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাঝারুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদুত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।